হোমিওপ্যাথি চিকিৎসা এবং ডাক্তার এজি খান। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1811 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। সদৃশ্য নীতি অনুযায়ী সুস্থ মানবদেহে পরীক্ষিত ঔষধ ব্যবহার করে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়। সূক্ষ্ম ও শক্তিকৃত ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় উন্নত বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছেন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের পথ ধরে উপমহাদেশের প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার এজি খান চিকিৎসা অঙ্গনে নবদিগন্তের সূচনা করেছেন। ডাক্তার এজি খান, যার পুরো নাম আব্দুল গাফফার খান, তিনি বরগুনা জেলার ছোট্ট গৌরীচন্না গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক প্রয়াত ডাক্তার এ আলী সাহেবের সান্নিধ্যে হোমিওপ্যাথি দীক্ষা নেন। ডাক্তার এজি খান যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে DHMS ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি CMU, ট্রান্সভ্যাজানাইল আল্ট্রাসোনোগ্রাফি TVS, সার্টিফিকেট ইন মেডিকেল ইকোকার্ডিওগ্রাফি CME, সার্টিফিকেট ইন থাইরয়েড মেডিসিন CTM, সার্টিফিকেট ইন কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি CDU, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি DMU কোর্স সমাপ্ত করেন। ডাক্তার এজি খানের লেখা প্রবন্ধ ও গ্রন্থসমূহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তার চিকিৎসার মাধ্যমে এদেশের শিক্ষিত সমাজ তথা বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি অফিসার, প্রশাসন বিভাগের কর্মকর্তা, আইনজীবী, বুদ্ধিজীবী, অ্যালোপ্যাথিক উচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার, রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হচ্ছেন। ডাক্তার এজি খানের চিকিৎসা পেশার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও প্রচারিত হচ্ছে। ডাক্তার এজি খানের কাছে বহির্বিশ্ব হতে বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মানুষ চিকিৎসার জন্য নিয়মিত আসছেন। ডাক্তার এজি খান হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। লেখক, আলোচক, সংগঠক, শিক্ষক হিসাবে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা জগতে নন্দিত। তার লেখা ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির অবদান বইটির চিকিৎসার নবদিগন্তের দ্বার উন্মোচন করেছে। অত্যাধুনিক মেশিন দ্বারা সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ডাক্তার এজি খান ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার এজি খান ডায়াগনস্টিক সেন্টারে সকল প্যাথোলজিক্যাল পরীক্ষা, ECG, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে করা হয়। ডাক্তার এজি খান উপমহাদেশের সফল ক্যান্সার চিকিৎসক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে স্বর্ণপদক সহ অসংখ্য পদক লাভ করেন। মির্জাগঞ্জ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট স্বর্ণস্মারক সম্মাননা 2009 গ্রহণ করেন মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের কাছ থেকে। মাদার তেরেসা স্বর্ণপদক 2011 গ্রহণ করেন ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর এমপির কাছ থেকে। 2009 সালের 26 জুন বেগম সুফিয়া কামাল মিলনায়তনের ধারা সামাজিক সংস্থা উপমহাদেশের সফল ক্যান্সার চিকিৎসক হিসেবে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া উল্লেখযোগ্য পদকসমূহ হল বঙ্গবন্ধু স্বর্ণপদক 2008 ও 2009, ধারা সামাজিক সংস্থা স্বর্ণপদক 2007 এবং 2008, নজরুল স্মারক সম্মাননা পদক 2007, মাদার তেরেসা স্বর্ণপদক 2008, শেরে বাংলা স্বর্ণপদক 2008, ক্রাইম নিউজ মিডিয়া স্বর্ণপদক 2007 সহ আরও অসংখ্য সম্মাননা পদক লাভ করেন।
দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর এজি খান ফাউন্ডেশন নামক একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ জনাব আব্দুস শহীদ এমপি বলেন, আমার পরিবারের অনেক আমার চাচাও ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক, সেই কারণে এই চিকিৎসা ব্যবস্থার সাথে আমার পরিস্থিতি মনে হয় ডাক্তার এজি খান যে চিকিৎসা ব্যবস্থার সাথে আমি শুনেছি, ওনার ব্যাপারে যে সুনাম রয়েছে, আমি বলেন খাটো করতে চাই। আমরা মৌলিক চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা কোনোদিনই অস্বীকার করার উপায় নেই। আমি এদিকার সম্পর্কে এটুই বলবো যে উনি এই হোমিও জগতে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমরা মনে করি হোমিওপ্যাথি 2011 সেটা বড় কথা না, আপনার রোগটা ভালো হচ্ছে, এটাই বড় জিনিস। আমি কিন্তু ডাক্তার এজি খানের একজন পেশেন্ট এবং আজকে হোমিও ফার্মেসি 22 বছর 23 বছরে যাচ্ছে। আমার একটা দুর্ভাগ্য, আমি কেবল জাস্ট 6 মাস আগে আমি ওনার পেশেন্ট হতে পেরেছি। আমি 2005-এ রানীর এলিজাবেথের দাওয়াতে গেলাম, তখন জানতে পারলাম রানী এলিজাবেথও হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। চিকিৎসা প্রদানে ডাক্তার এজি খান পরিপূর্ণভাবে ব্যক্তিত্ব অর্জন করেছেন। এই জন্য আমার আনন্দ বোধ করি। আমিও ব্যক্তিগতভাবে তার প্রতিরূপে সাফল্য কামনা করি। হোমিওপ্যাথি বিশ্ব স্বীকৃত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখেছেন আমাদের দেশের একজন কৃতি সন্তান, উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার এজি খান। স্যার, আমরা তো জানি যে এই চিকিৎসা ব্যবস্থা একটি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, কিন্তু তারপরও আমরা এর মধ্যে থেকে আরো ভালো সেবা কি করে পেতে পারি? হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর লোকে অনেক জটিল এবং দুরারোগ্য রোগী চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যদি আরও ব্যাপক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে চাই, তাহলে শিক্ষাগত মান পরিবর্তন করতে হবে। এখানে সুশিক্ষা দিতে হবে এবং মেধাবী শিক্ষার্থীদেরকে এখানে করতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই মনে করি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসাটা হয়তো কিছু কিছু রোগের ক্ষেত্রে কাজ করে, তো এটা আপনি কিভাবে দেখছেন? এটা একটা সব প্রচলন ছিল যে শিশু এবং বৃদ্ধদের জন্য হোমিওপ্যাথিক বা কলেরা বা উদরের জন্য হোমিওপ্যাথিক, কিন্তু আসলে বিষয়টি এমনটি নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স ইজ দ্য কমপ্লিট কোড অফ মেডিকেল সায়েন্স। এখানে আমাদের অজ্ঞতার কারণে, কিছু সংখ্যক চিকিৎসক অজ্ঞতার কারণে আমরা এটাকে ওই কিছু রোগের ক্ষেত্রে বা বিশেষ কিছু বয়সের ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি। বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ক্যান্সার, বিশেষ করে ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, জরায়ু ক্যান্সার, বড় বড় HIV, HBsAg, HEV, এই সমস্ত দুরারোগ্য ব্যাধি, যে সমস্ত ব্যাধিগুলো অন্যান্য চিকিৎসা ব্যবস্থা পদ্ধতিতে, বিশেষ করে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা বলছে দ্যার ইজ নো ট্রিটমেন্ট ইন দ্য মেডিকেল সায়েন্স, এই সমস্ত রোগীগুলো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে আরোগ্য সম্ভব হচ্ছে। প্রকৃত অর্থে কি জটিল এবং দুরারোগ্য রোগের চিকিৎসা হয়ে থাকে হোমিওপ্যাথি দ্বারা? যখন একজন রোগী ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে অপারেশন করছে, কেমোথেরাপি দিচ্ছে, রেডিওথেরাপি দিচ্ছে, দেওয়ার পরে মেডিকেল সায়েন্স বা বিজ্ঞানীরা মনে করছে বা চিকিৎসা বিজ্ঞান মনে করছে তার আর কিছু করার নাই। এই ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে, শক্তি কিন্তু সূক্ষ্মমাত্রা প্রয়োগের মাধ্যমে এই রোগীগুলোও আমরা আরোগ্য করতে সক্ষম। অনেক ক্ষেত্রে তো আরোগ্য না হলেও এই রোগী অনেকটা রিলিশন পায়। হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে মায়াজমেটিক ভিত্তিক চিকিৎসা, অর্থাৎ জটিল রোগের চিকিৎসা করায় একমাত্র হোমিওপ্যাথিতেই ক্রনিক এবং জটিল রোগী সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথির নিয়ম এবং নীতি মেনে চলতে হবে। আপনি কি ধরনের জটিল রোগের সেবা দিয়ে থাকেন? হোমিওপ্যাথিতে লিভার ক্যান্সার, লাংস ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার থেকে শুরু করি মানবজাতির জটিল এবং কঠিন রোগ সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আমি এই সমস্ত রোগের চিকিৎসা সর্বোচ্চ দিয়ে আসছি। স্যার, আপনার চিকিৎসা পেয়ে অনেক রোগী তাদের সুস্থ জীবন ফিরে পেয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, চলুন তাদের কথা শুনে আসি। আমি বিচারপতি AKM সাদেক, আমি নিজেও ওনার ওষুধ খেয়েছি এবং আমি দেখেছি যে বিদেশে অনেক চিকিৎসা করার পরে ওনার এখানে এসে আমি চিকিৎসা লাভ করেছি এবং বর্তমানে আমি বলতে পারি যে আমার বয়স এখন 83 বছর বয়স হয়ে গেছে, 84তে পড়ছি। এখনও আমি ইনশাল্লাহ কথা বলতে পারি, ভাবতে পারি, কিছু কাজও করতে পারি।
অবসর গ্রহণের পরে আমার বিভিন্ন সমস্যা কিছুটা দেখা দেয়, বিশেষ করে আমার হার্ট অপারেশন হয়। তারপরে আমার প্রোস্টেটের সমস্যা দেখা দেয়। প্রোস্টেটের সমস্যা দেখার পরে আমি বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছি, কিন্তু তাতে আমার তেমন উন্নতি হয় না। পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে এই ডক্টর রেজি খান সাহেবের একটি সাক্ষাৎকার আমি দেখি, আমার ওনার প্রতি একটি আস্থা জন্মেছে এবং আমি তারপরে ওনার কাছে আসি। আমার যেখানে 447 ছিল আমার পিভিআর, সেইটা এখন হয়েছে আমার মাত্র 13। ডাক্তার সাহেবের এই চিকিৎসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি ডক্টর ইসরাত জাহান, আমার হাজব্যান্ড ডক্টর। আমি বারডেমে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিগ্রি করছে আছি। আমার আম্মা প্রায় 30 বছর ধরে গ্ল্যান্ড টিবিতে ভুগতেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি, কেননা উনি এলোপ্যাথিক ওষুধটা টলারেট করতে পারে না, খেলেই রিয়াকশান হয়। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক দেশ ঘোরার পর আমরা এখানে এসেছি খুব খারাপ অবস্থা নিয়ে। ডক্টর এজি খান, ওনার ট্রিটমেন্টে আমার আম্মা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রতিদিন এই ওয়াজ মাহফিল তাফসীর আলোচনা করতে গিয়ে গলার বিভিন্ন সমস্যায় ভুগছিলাম। আমি এই ব্যাপারটি নিয়ে ডক্টর এজি খান সাহেবের শরণাপন্ন যখন হলাম, আমি ওনার কাছ থেকে সামান্য একটু ঔষধ খাওয়ার পরেই আমার কাছে মনে হলো যে অভাবনীয় এবং অকল্পনীয় যে আল্লাহ পাক এতে এত শেফা রেখেছেন। আমি ওনার মঙ্গল এবং দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এবং আপনাদেরকে আহ্বান করছি। আমার স্ত্রী মুসাম্মাদ আঞ্জুমান আরা খাতুন দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত এবং বুকের ব্যথাজনিত কারণে ভুগছিলেন। আমি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। যখন তার সুস্থতা হয় না, তখন ওনার ওষুধ ব্যবহার করার পর আমার স্ত্রী বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ। আমি আমার নিজস্ব যে সমস্যা সেটা হলো প্রোস্টেট গ্ল্যান্ডে সাফার করছিলাম। এছাড়াও আমার অ্যানাল ফিশার এবং ডায়াবেটিক রোগে আমি আক্রান্ত, যার কারণে আমি ডাক্তার এজি খান সাহেবের চিকিৎসাধীন আছি এবং মোটামুটি আমি সুস্থ আছি। আমার ওয়াইফ অত্যন্ত জটিল রোগে আক্রান্ত ছিল। ডাক্তার এজি খান সাহেবের চিকিৎসা নেওয়ার পরে অনেকটা ভালো আছে এখন। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। পরবর্তীতে শিশু বিষয়ে আমি ঢাকা শিশু হসপিটাল থেকে পিজিটি কমপ্লিট করি এবং বর্তমানে FCPS এবং MRCPর জন্য আমি পড়াশোনা করছি। আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য আমি যখন অ্যালোপ্যাথিক ওষুধ খাই, তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধগুলি কাজ করতে চায় না। সেজন্য আমি আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর এজি খানের কাছ থেকে চিকিৎসা নিই এবং এখন পর্যন্ত আমি যে প্রবলেমের জন্য ওনার কাছে চিকিৎসা নিয়েছি, ওনার চিকিৎসায় যথেষ্ট সফলতা পেয়েছি। কিছু ক্ষেত্রে জটিল পেশেন্ট যেগুলি দেখা যায় আমার ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, বা আমি কয়েকজন বড় ডক্টরের কাছে পাঠিয়েও সেখান থেকে আসানোর ফলাফল পাচ্ছে না তারা, তখন সেই পেশেন্টগুলি আমি ডক্টর এজি খানের কাছে পাঠানোর পরে ওরা ওনার ট্রিটমেন্টে এখন যথেষ্ট ভালো আছে। ডাক্তার এজি খানের চিকিৎসা ব্যবস্থা থেকে সুস্থ হয়েছে এমন হাজারো মানুষের থেকে আমরা মাত্র কয়েকজনের সাথে কথা বলেছি। এমন অনেক মানুষ আছেন যারা ডাক্তার এজি খানের চিকিৎসা ব্যবস্থায় সুস্থ হয়ে আনন্দময় জীবনযাপন করছেন। স্যার, আমরা তো জানি যে আপনি ফুসফুসের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, স্তন ক্যান্সার এগুলোর ক্ষেত্রে আপনার অনেক খ্যাতি। তো এই চিকিৎসাগুলো আপনি কিভাবে দিয়ে থাকেন? ফুসফুস ক্যান্সার, জরায়ু ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, সব দেহের যে অঙ্গই ক্যান্সার হোক না কেন, আমরা প্রথমে দেখি রোগের পিছনে কারণ আছে কিনা। এই কারণগুলো প্রথমে উদ্ঘাটন করা হয়, যেমন কোনো উগ্র ঔষধের পরে বা কোনো রোগ ভোগের পরে বা বংশগত কারণে, ধূমপানের কারণে, মদ পানের কারণে, সামাজিক অন্যায় আচরণের কারণে কোন কারণে রোগগুলো হয়েছে। এই রোগগুলোর এই যাতনাগুলো কখন কিসে বৃদ্ধি পায়, কখন কিসে একটু উপশম বোধ করে, এর সঙ্গে আনুষঙ্গিক কোনো লক্ষণগুলো আছে কিনা, এই লক্ষণ সমূহ সংগ্রহ করার পরে এর সমন্বয় করে আমরা ঔষধ নির্বাচন করি, যার পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথিতে ক্যান্সার সহ সকল প্রকার দুরারোগ্য রোগী আরোগ্য হচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডায়াগনোসিসের ব্যবস্থা আছে।
হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেও কি ডায়াগনোসিসের গুরুত্ব কতখানি এবং আপনি এই চিকিৎসা ব্যবস্থা কিভাবে গ্রহণ করেন? যদি দেখা যায় তার দেহে ব্লাড সেলগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেটা 90% আপ হয়ে গেছে, এটা আমরা তখন কনফার্ম হয়নি এই রোগীর চিকিৎসা নাই। এটা এখন পরীক্ষার মাধ্যমে ছাড়া কিন্তু সম্ভব না। আবার যদি দেখা যায় ব্লাড রেটটা এখন 50,000-এর নিচে চলে আসে, তখন তাকে কৃত্রিমভাবে ব্লাড রেট দেওয়ার বিকল্প কিন্তু চিকিৎসা নাই, কারণ রোগীকে সাময়িক বাঁচানোর পরে তাকে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে প্যাথোলজি ভূমিকা কিন্তু অপরিহার্য। এইভাবে আমরা ডায়াগনোসিস করার মাধ্যমে, ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কিন্তু একটা দুরারোগ্য রোগীর সঠিক চিকিৎসা দিতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এতক্ষণ ডাক্তার এজি খান স্যারের কাছ থেকে হোমিওপ্যাথির চিকিৎসা সম্পর্কে অনেক দিক সম্পর্কে জানলাম। আমরা আশা করছি আমাদের পাশাপাশি আপনাদেরও সুন্দর জীবনযাপন, সুচিকিৎসার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।